এই বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর শিবির নিষিদ্ধ ছিল, তারপরেও শিক্ষার্থীদের এই রায়কে আপনি কিভাবে দেখছেন? দেখুন, দীর্ঘ ৩৫ বছর আমরা আমাদেরকে যে গণতান্ত্রিক চর্চার পথ রুদ্ধ করে রাখা হয়েছিল, তার যে প্রতিবাদ আমরা যখন প্রকাশ্য কার্যক্রম শুরু করেছি, তখনও আমাদের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করে গিয়েছে, তখনও আমাদেরকে নানানভাবে কুৎসারণনা করে গিয়েছে। আমাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় তাদের কোনো প্রমাণ ছিল না। তারা সেই জায়গা দিয়ে আমাদের যেই আমরা গণতান্ত্রিক চর্চার পথ রুদ্ধ করে রেখেছিল, তার যে চর্চা করেছি, আমরা শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করেছি, শিক্ষার্থী বান্ধব কাজ করার চেষ্টা করেছি। আমরা সুশৃঙ্খলভাবে আমাদেরকে প্রমাণ করেছি যে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই এবং আমাদের এই ধারণা সব কিছু শিক্ষার্থীদের জন্য। সে জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করেছে। আমরা আমাদের যে আমানত দিয়েছি, এটিকে আমরা আমানত হিসেবে নিচ্ছি। আমরা এই আমানত রক্ষা করার জন্য বদ্ধপরিকর থাকতে চাই এবং আমরা সেই আমানতের পরিপূর্ণ বাস্তবায়নের দ্বারা পরবর্তী জাকসুর দ্রুততম সময়ের মধ্যে আয়োজন করতে চাই। ধন্যবাদ সবাইকে। ভালো লাগছে এবং এত ভোট পাবো বা এত মানুষের ভালোবাসা পাবো সেটা আসলে বুঝতে পারিনি আগে। কি কাজ করব, আমাদের ইশতেহারে খুবই বাস্তবসম্মত কিছু ঘটনা ছিল। আর হচ্ছে আমি যেহেতু নারী প্রতিনিধি হিসেবে আসছি, নারীদের নিরাপত্তা সর্বপ্রথম নিশ্চিত করব। এছাড়া আমাদের ক্যাম্পাসে বিভিন্ন নারী শিক্ষার্থী আছে যারা মা, তো তাদের জন্য ডে কেয়ার করা, তারপর ব্রেস্ট ফিডিং কর্নার, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কমন রুম করা যায় কিনা, তারপর হচ্ছে আমাদের বটতলায় ওয়াশরুম করা যায় কিনা, এরকম খুবই নারী বান্ধব বেশ কিছু কাজ আমরা করবো ইনশাআল্লাহ।